৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৩শে পৌষ ১৭ই রজব ৭ই জানুয়ারি। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্য সরকারের প্রস্তুতি সম্পূর্ণ। যারা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের প্রোফাইল সরকারের কাছে রয়েছে। সুস্থ কৈশোর, নিরাপদ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে মাধ্যমিক ছাত্রীদের স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা মুবাশিরা হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্যবিধি, পুষ্টি ও খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ডিজিটাল নিরাপত্তা ও বাল্যবিবাহ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে সিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বালুয়াটা এম.এ. রশিদ উচ্চ বিদ্যালয়ের ৬৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মচারীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে নেত্রকোনায় কর্মচারী কল্যাণ বোর্ডের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহরের সাতপাই এলাকায় অবস্থিত নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তারেক হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখা ও পূর্বধলা থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ময়মনসিংহে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১৪। গ্রেফতারকৃত আসামি সুব্রত কোতোয়ালি থানার খাগডোহর এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানার খাগডোহর ঘুন্টি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জামালপুরে অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বেসরকারি সংস্থা দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে শেরপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে। গণপূর্ত বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি বছরের জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া হজ যাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামী লাইব্রেরি, হিফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদ সহ দেশি বিদেশি অতিথিদের জন্য থাকার সুবিধা থাকবে। এখন শুনুন কৃষি সংবাদ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাবে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে সূর্যের আলো ঠিকমতো না পাওয়ায় বোরোর বীজতলা হলুদ ও ফ্যাকাশে রং ধারণ করেছে। ফলে বীজতলা দিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, এখনও বোরোর বীজতলা ক্ষতি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। মাঠ পর্যায়ে খোঁজখবর রেখে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৬,৩১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ধান রোপণের জন্য ৭৬৬ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা।
যেসব চাষি আগাম বীজতলা তৈরি করেছেন তাদের বীজতলায় তেমন কোনো সমস্যাই দেখা যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু বীজতলায় সাময়িক সমস্যা দেখা দিলেও বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা কম। কুয়াশাজনিত ক্ষতি কমাতে কৃষকদের বীজতলায় পলিথিনের ছাউনি দেওয়া সহ সঠিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের পরামর্শ দেওয়া যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 4 থেকে 6 ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা 100 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে 6টা 45 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 25 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। শ্রোতাবন্ধু,